শুনুন, একটা কথা আপনাকে বলি, প্রতিবেশী কত ইম্পর্টেন্ট। আপনি এখন মারা গেলেন, আপনার জানাজাতে প্রতিবেশী এমন 40 জন লোক দাঁড়ালো যারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে নি। এই 40 জন লোক যদি বলে সত্যি আমাদের গ্রামের লোকটা খুব ভালো মানুষ ছিল, বারবার যদি আপনার প্রশংসা করে, তাহলে এদের রায়তে আল্লাহর রসুল বলছেন আল্লাহর রায় ঘুরে যেতে পারে, তার মানে জান্নাত হয়ে যেতে পারে। দুই, আপনি মারা গেলেন আর 40 জন লোক প্রতিবেশী দাঁড়িয়ে বলছে শালা বড্ড বাড়াবাড়ি করছিল, এবার সুখ হয়েছে, তো ঠিক হয়েছে, খুব লোকের টাকা মেরে খাচ্ছিলে, তাহলে এদের ফায়সালাতে আল্লাহ ফায়সালা ঘটিয়ে দিতে পারে। ওই জন্য প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। নবীজি বলেছেন, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ওই লোকটা হচ্ছে ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যে কথা বললে মিষ্টি কথা বলে না, কর্কশ ভাষায় কথা বলে। কথা বললে মিষ্টি ভাষায় কথা বলবেন, কর্কশ ভাষায় কথা বলবেন না। কত টাকা হয়েছে আপনার, কত কত পদে উঠেছেন আপনি, এত দেমাক অহংকার কিসের? এত জোরে কথা হয় কেন? গরিব মানুষকে এত ধমকি দেন কেন? মসজিদে একটা অন্ধ লোক উঠেছে, কোথায় জুতো খুলতে হবে জানে না, জুতোটা পরে ভিতরে উঠে গেছে, ও জানে না, অন্ধ লোক, মেয়ের বিয়ে সহযোগিতা চাইতে এসেছে, আর আপনি মসজিদের দায়িত্বে আছেন, গিয়ে বলছেন এই জুতো কোথায় খুলতে হয় তুমি জানো না, মসজিদের ভিতরে জুতো খুলছ? এত জোরে বলতে হয় কেন? আস্তে করে বলা যায় না? ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে ভুল হয়ে গেছে, পরপর দুদিন, হতেই পারে, ও তো মানুষ। এত জোরে কথা বলে ওকে ধমকি দিয়েন কেন? ও গরিব মানুষ, ও একটা রিক্সাওয়ালা, 5 টাকা ভাড়া এক জায়গার, ও 6 টাকা চেয়েছে, গরিব মানুষ চেয়েছে 1 টাকা বেশি চেয়েছে। আপনি ধনী মানুষ, পারলে আরো 10 টাকা বেশি দেন, ও গরিব মানুষ আপনাকে টেনে নিয়ে যাবে। 1 টাকা বেশি চেয়েছে বলে আপনি ওকে তুই মুই করে ভাষা দিয়ে গালাগালি করছেন কেন? ও তো কারুর আব্বা, ও তো কারুর দাদু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা শুনুন ব্যবহার করছেন কেমন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। নবীজি একদম ঈমানের সাথে জুড়ে দিয়ে বলছেন, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। যে কথা বললে উত্তম কথা বলে, না হলে চুপ থাকে। কথা যদি বলতেই হয়, কিছু লোক আছে না, ভ্যাত 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 করে সারাদিন বকছে, সারাদিন ওর বকাই খায়, চায়ের দোকানে বসে বসে বকেই যাচ্ছে, আর সারাদিন এর ওর বদনাম কুচ্চ কাহিনী করেই যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছেন, এরকম লোক আছে। আমি আগেও বলে গেছি, এর আগে আবার বলছি, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, মেপে কথা বলুন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আনকানা জামানি ওয়া বানিন, আর সম্পদ, সন্তান সন্ততির অহংকার করে যারা, আপনি তাদের সাথে একদম মিশবেন না। ওই জন্য বলি, বন্ধু যদি করতে হয় একটু গরিব মানুষের সাথে করবেন, ধনী মানুষের সাথে বন্ধু করতে যাবেন না। ধনী মানুষের সাথে বন্ধু করলে আপনার কয়েকটা জিনিসের লস। এক, সংসারে অশান্তি বাড়বে ধনী মানুষ আপনার বন্ধু হলে, কারণ আপনি তার সাথে যখন ঘুরবেন, সে সব সময় দামি খাবার খাবে, দামি পোশাক কিনবে, ওর সাথে থেকে থেকে আপনার চোখটাও বড় দিকে নজর হয়ে যাবে, আর ছোটর দিকে আনতে পারবেন না, তখন আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। ওর সাথে তাল মিলিয়ে চলতে চাইবেন, তাই না? তখন আপনি বিপদগ্রস্ত হবেন। গরিব মানুষের সাথে বন্ধু করবেন, অল্পতে সন্তুষ্ট হওয়া যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দোয়া করতে করতে, আল্লাহ পৃথিবীতে তুমি আমাকে যেমন গরিব অবস্থায় রেখেছো, কিয়ামতের দিনে আমাকে তুমি গরিবদের সাথে তুলো। এই দোয়া করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের গরম? সম্পদের, বেটা বেটির গরম।
পৃথিবীতে কোনো গরম কারো কোনো দিন চিরস্থায়ী টিকে থাকেনি, আপনারও থাকবে না। কার জন্য এত টাকা ইনকাম করছেন? কার জন্যে? আল্লাহু আকবার। আপনাকে একটা বাস্তব চিত্র তুলে ধরবো, বাস্তব চিত্র তুলে ধরছি। আচ্ছা, এখানে কই তেমন কই বয়স্ক লোক তো নেই, সবই বেশিরভাগ ইয়ং লোক। একটা বয়স্ক লোক দেখে যাই হোক, হেভি বয়স্ক লোক, ওই একজন লোক বয়স্ক লোক আছেন। দুনিয়া কেমন জিনিস আপনাকে দেখাচ্ছি। ওই চাচাজি একটু এদিকে আসুন তো আমার এখানে। আমি কিছু ধরবো না, আপনার আসুন, কোনো ভয় নেই, কিছু ধরবো না, আপনি আসুন। যে কোনো একটা বয়স্ক লোক, এই তো আসছেন, আসুন আসুন, আপনি আসুন, আসুন তো, আস্তে আস্তে আসুন। একটা দুনিয়া আপনাকে দেখাচ্ছি। দুনিয়া কার নাম? ওইদিকে ফিরবেন না, এদিকে ফিরুন, আমার দিকে ফিরুন, এদিকে আসুন। আমার আব্বার থেকে ওনার বয়স বেশি, অরিজিনালি। আমার আব্বার এখন 62-63 বছর বয়স, ওনার আরো বয়স কম। আমার আব্বার থেকে ওনার বয়স বেশি। এদিকে আসুন, কানে শুনতে পাচ্ছেন তো ভলিউম ওকে তো? এদিকে আসুন। আমি আল্লাহর কসম করে বলছি, এই লোকটাকে অপমান করার জন্য ডাকিনি। আমি এনাকে দিয়ে একটা শিক্ষা আপনাকে দেওয়ার চেষ্টা করছি, একটা শিক্ষা। এক, আমরা পৃথিবীতে, ওই চেয়ারটা বসুন, আমরা পৃথিবীতে সম্পদ কামাই করছি, করছি কি করছি না? সেই সম্পদ নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে, অনেক সময় বংশের গৌরবে, টাকা পয়সার গরমে দুর্বল মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ি। পড়ি কি পড়ি না? অনেক সময় পড়ি। আপনি টাকা কার জন্য ইনকাম করছেন? আপনার ছেলের জন্য তো, ছেলের ভবিষ্যৎ করছেন, তাই না? মেয়ের জন্য, মেয়ের ভবিষ্যৎ করছেন, তাই তো? আপনাকে এবার একটা কথা বলছি, সত্যি কথাটা বলবেন সবাইকে বোঝানোর জন্য। আপনাকে আমি কিছু বলছি না। কত বছর বয়স আপনার? 75। মাশাআল্লাহ। মানে এখন আপনার, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে তাইয়্যিবা দান করুক। আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? 25 বছর আগে। 25 বছর আগে লোকটার আব্বা মারা গেছে। পৃথিবী কেমন জায়গা, সম্পদের অহংকার কি, এটা বোঝাচ্ছি। 25 বছর আগে ওনার আব্বা মারা গেছে। আপনি কি করতেন? মিলে, হ্যাঁ, উনি মিলে কাজ করতেন, টাকা পয়সা ইনকাম করেছেন কিছু। 25 বছর আগে আপনার আব্বা মারা গেছে, কবরে শুয়ে আছে। আচ্ছা, আপনি মাঝে সাঝে আপনার আব্বার কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? উঠুন উঠুন, উঠে বলুন, উঠে বলুন, একটুখানি শুনুন। এমনি নামাজ পড়তে গিয়ে বলেন। হ্যাঁ, আপনার আব্বার কবর কোনটা এটা মনে আছে? ওটা মনে আছে, এমনি যান না, তাই তো? পাশেই বসুন, এর নাম পৃথিবী। 25 বছরে উনি একবারও আব্বার কবরে যাননি, এমনি মসজিদে দোয়া টোয়া করেন, এর নাম কি? পৃথিবী। অথচ ওনার আব্বা সারা জীবন ইনকাম করে গেছে, ছেলের ভবিষ্যৎ করে গেছে, তাই না? উনিও সারা জীবন ভবিষ্যৎ করেছেন ছেলেদের মিলে কাজ করে, তাই না? উনি কালকে মারা যাক, ওনার একটা ছেলেও কবরের পাশে গিয়ে বলবেন আব্বা তুমি এত কষ্ট করে মানুষ করেছ, এই 10,000 টাকা তোমার নামে মসজিদে দান করে দিলাম, এরকম বেটা খুঁজে পাওয়া যাবে না। কিসের দুনিয়া? সারা জীবন এর জন্য ওর বাপ ভবিষ্যৎ করে মারা গেছে, 25 বছর কবরে শুয়ে আছে, একবারে দেখার সুযোগ হয়নি। কি বলছি বুঝতে পারছেন? কিসের অহংকার আপনার? আপনি মনে মনে ভাবছেন যে আমি না থাকলে সংসার চলবে না, আপনি মারা যান, সংসার আরো ভালো চলবে। কারোর জন্য কেউ আটকে থাকবে না। কেউ আটকে থাকবে? কেউ আটকে থাকবে না। বেটা বেটি টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মানা করে দিচ্ছেন, যারা উতুল্লিম বাদা জালিকা জানিন, নবী যারা সন্তান সন্ততি টাকা পয়সা, আনকানা জামালি ওয়া বানি, টাকা পয়সা সন্তানের যারা অহংকার করে, তুমি এদের সঙ্গে কখনোই মেলামেশা করতে যেও না, কারণ এরা পাপীদের অন্তর্ভুক্ত। ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন,
এদের সামনে যতই তুমি হাদিস এবং কোরআনের কথা বলো না কেন, এরা এ কথাই বলবে, এটা তো অনেক দিন আগেকার কথা, জীবনেও তো কোনোদিন শুনিনি। এরা এ কথাই বলবে। আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করলেন, আমি একটা একটা করে সেই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন আমরা মানবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি চমৎকার একটা হাদিসের কথা বলে আর একটা ইসলামিক ইতিহাস বলে আমি আমার বক্তব্য আস্তে আস্তে শেষ করছি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন যেদিন, সেই দিনটা কি বার ছিল? কথা বলুন। সোমবার। এই এই সিনেমা দেখিস তোরা দুজন? সত্যি কথা বলবি? দেখিস? দেখিস? তুই দেখিস? সত্যি কথা বল। দেখিস তুই? ও দেখে না। এখন যদি আমি জিজ্ঞেস করি কাউকে যে শাহরুখ খানের বইয়ের নাম কি, সবাই বলতে পারবে, সবাই বলে দেবে। যদি বলি এখন অমিতাভ বচ্চনের শ্বশুর বাড়ি কোথায়, সবাই জানে কলকাতায়। এটা জানতে কারো অসুবিধা নেই, কিন্তু এটা খুব লজ্জা লাগছে যে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কি বারে, মানুষ মন খুলে একবার বলতে পারলো না যে সোমবার, এটা বলতে পারলো না। মানে জানা নেই অনেক মানুষের, কি বললাম বুঝলেন? বড় আফসোস লাগে এগুলো। সোমবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ রসুল চলে গিয়েছেন 11 হিজরিতে। কত হিজরি? 11। খুব চমৎকার হাদিস বললে আপনার চোখে পানি চলে আসবে, দেখবেন। আমি এটা কোথাও বলতে পারি না, বললে নিজে নিজে বলতে নেই। আমিও খুব একটু নরম হৃদয়ের মতো আর কি, মানে এইসব কথা বললে আমারও চোখ দিয়ে পানি চলে আসে। বিসমিল্লাহ। আল্লাহ রসুল জীবনের শেষ নামাজ জামাতে ইমামতি করেছিলেন, এশার নামাজ। কোন নামাজ? এশার। আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন এশার জামাতের ইমামতি করেছিলেন আল্লাহ রসুল জীবনের শেষ। আর শেষে যে আয়াত তেলাওয়াত করেছিলেন, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াতটা জীবনের শেষ তিনি তেলাওয়াত করেছিলেন শেষ নামাজের দ্বিতীয় রেকাতে। এশার নামাজ পড়ে আল্লাহ রসুল বাড়ি এলেন আয়েশার হুজরাতে। আয়েশার কোলে মাথা দিয়ে শুলেন। ফজর আজান দিচ্ছে কে? হযরতে বেলাল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হচ্ছে নববীতে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেলেন। আল্লাহ রসুল উঠলেন, আয়েশা আমাকে একটু পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিলেন অজু করার জন্যে। আল্লাহ রসুল পানিতে অজু করলেন। অজু করার পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রসুল অসুস্থ, আবার হুঁশ চলে এলেন। আবার আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আর একটু পানি দাও। আবার অজু করলেন। আবার আল্লাহ রসুল জ্ঞান হারিয়ে ফেললেন। আবার কিছুক্ষণ পরে জ্ঞান চলে এলো। তখন আল্লাহ রসুল আয়েশার দিকে ইশারা করে দিয়ে বলছে, আয়েশা মসজিদে নববীর জানালার পর্দাটা খুলে দিয়ে তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে যেতে, আমি আর যেতে পারলাম না। এই কথা যখনই বললেন আম্মাজান আয়েশা আপত্তি জানিয়ে বললেন যে আল্লাহ রসুল আপনি এখন আমার বাড়িতে থাকেন, আপনার অনেক স্ত্রী আছে, আপনার শেষ জীবনের পালি সিস্টেম, সেই পালাটা আমার বাড়িতে আপনার পড়েছে। হ্যাঁ, আপনি যদি আমার আব্বাকে ইমামতির কথাটা বলেন তাহলে অন্যান্য সাহাবীরা রাগ করবেন। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। তুমি আবু বক্করকে বলো
ইমামতি করতে যেতে। আম্মাজান আয়েশা পর্দার আড়াল থেকে আব্বা আবু বক্করকে ডেকে বলছেন, আব্বু, আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। আবু বক্কর এই কথা শুনে হাউ হাউ করে কাঁদছেন বাচ্চা ছেলের মতো করে, যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর আমি ইমামতি করতে যাব, এটা হয় কেমন করে? হযরত আবু বক্কর গেলেন, ইমামতি করছেন, কাঁদছেন। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের। শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, রবিবার আল্লাহ রসুল একটু সুস্থতা অনুভব করলেন। হযরত আবু বক্কর নামাজ পড়াচ্ছেন। আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, একবার আমার মাথাটা তুলে মসজিদে নববীর জানালার দিকে দাও তো। মসজিদে নববীর জানালার দিকে আল্লাহ রসুলের মাথাটা করে দেওয়া হলো। আল্লাহ রসুল মসজিদে নববীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা, এই যে দৃশ্যটা তুমি দেখতে পাচ্ছ, নামাজ সারিবদ্ধভাবে সাহাবীরা আদায় করছেন, এইটার কারণে উহুদের মাঠে আমাকে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তায়েফে আমাকে রক্তই লাল করে দেওয়া হয়েছে, কত জায়গায় না মার খেয়েছি, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আয়েশা, কিন্তু আমি দেখে যেতে পাচ্ছি ইমামতিতে নামাজ হচ্ছে। আয়েশা, খুব ইচ্ছা করছে একটু মসজিদে যেতে, কাউকে একটু বলো না আমাকে একটু মসজিদে নিয়ে যাক। 2 জন সাহাবীকে ডাকা হলো। তখন জোহরের নামাজের ইমামতি করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে আল্লাহ রসুল 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন মসজিদে। হযরত আবু বকর বুঝতে পারলেন যে আল্লাহ রসুল ঢুকছেন মসজিদে। তিনি পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রসুল ইশারা করলেন, আবু বকর ওইখানেই দাঁড়াও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বক্করের বাম দিকে বসিয়ে দেওয়া হয়েছে। আবু বক্করের কোন দিকে? বাম দিকে। আবু বক্করের বাম দিকে যদি হয়, আমি ইমাম, আমার বাম দিকে যদি একটা লোক বসে, তাহলে সেই লোকটার কোন দিকে আমি আছি? ডান দিকে। তার মানে আবু বক্করের বাম দিকে আল্লাহ রসুলকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল বসে পড়লেন। আল্লাহ রসুলের বাম দিকে হলেন কে? আবু বক্কর। সাথে সাথে ইমাম চেঞ্জ হয়ে গেল। আল্লাহ রসুল হলেন ইমাম, আবু বক্কর হয়ে গেলেন কি? মুকাব্বির। কি বললাম বুঝলেন? নামাজ শেষ, আল্লাহ রসুলের ইমামতি শেষ, আল্লাহ রসুল বাড়ি চলে এলেন। এসে আম্মাজান আয়েশাকে প্রথমেই বাড়িতে এসে জিজ্ঞাসা করে বলছেন, কাঁপতে কাঁপতে থর করে, আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে কি কিছু আছে? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আমাদের বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণ মুদ্রা আছে। তখন স্বর্ণের পয়সা চলতো, যেটাকে দিনার বলা হয়। দিনার মানে স্বর্ণের পয়সা, আর দিরহাম মানে চাঁদির পয়সা। 6টা থেকে 9টা। আল্লাহ রসুল একটু কণ্ঠস্বরটা উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা, আরে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না। তুমি কেন এখনো দান করে দিলে না আয়েশা? এখনো বাড়িতে পয়সা রেখে দিয়েছো? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আপনি অসুস্থতার কারণে, আমি ব্যস্ততার কারণে আমি পয়সাটা দান করার সুযোগ পাইনি। রাসূলুল্লাহ বললেন, আয়েশা, কোন নবী, কোন ইমানদারদের জন্য উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিসের মায়ায় পড়ে যাওয়া। আয়েশা, তুমি যদি এটা ফকির মিসকিনদের মাঝখানে বিলি বন্টন করে দিতে আয়েশা, তাহলে আমি আমার রবের কাছে গিয়ে এর থেকে অনেক গুণ বেশি পেয়ে যেতাম আয়েশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার আগে কয়েকটি শব্দ বারবার বলতেন, ইয়া রফিক আল-আলা, হে আমার বন্ধু, আসসালাত 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 আমা মালাকাত ঈমানুকুম, হে আমার বন্ধু, আমি তোমার সাক্ষাতের জন্য প্রস্তুত। আসসালাত, সাহাবীরা নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের বাড়ির স্ত্রীগুলোকে
দাস দাসীদের সাথে অসৎ ব্যবহার করো না, কখনোই করো না। আল্লাহ রসুল মারা যাবার শেষ বাক্যে আয়েশাকে বলছেন, আয়েশা সম্পদ যা আছে আল্লাহর রাস্তায় দান করে দাও। এখানে আমাকে বলা হয়েছে যে কিছু কালেকশনটা কিসের জন্য? মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর। একজন মানুষ উঠবেন না, একজন মানুষ, আল্লাহর ঘর এটা। মান বানা মাসজিদান লিল্লাহ বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কোন মানুষ যদি পৃথিবীতে মসজিদ বানায়, আল্লাহ